তো কি খবর তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। এক গামলা খেয়ে এসে ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করছি। এত পরিমাণ খাইছি গলা অবধি পানি চলে আসছে। অবশ্য ভাতটা বেশি খাইনি, পানি বেশি খাইছি। তো দেখো আমি লাউ ভাজি করছিলাম। এখানে একটা এই যে বলে কি বলে ফুলকপির ছোট ভাই না বড় ভাই, ওলকপি। ওলকপিটা সেদ্ধ করে নিচ্ছি এটা ভর্তা করার জন্য। একজনের সেহরির রান্না দেখে এসে তো আমার মাথা ঘুরে গেছে, আরেকজনের আবার ইফতারি দেখে মাথা ঘুরতে ঘুরতে পড়ে যেতে যেতে পড়ে যায়নি। তো বাবা গো, ওরা বড়লোক, অনেক রান্না বান্না করছে, আমরা এগুলো খেতে পারি না, আমরা অনেক রিচ, এই সেই হ্যান ত্যান হাবড়ি জাবড়ি কি আর বলবো। তারপর আমি একটু সেম সেদ্ধ করে নিচ্ছিলাম, এটা আমি ভাজি করব এই জন্য। তো আমি যদি 2-3টাও তরকারি রান্না করি, আমার বাসায় আমরা এখন 4জন মানুষ আছি, তারপরেও ওই তরকারিটা 2-3 দিন 4 দিন 5 দিন চলে যায়। আর রোজার মধ্যে তো 10 দিন চলে যাবে। তো অল্প অল্প রান্না করলেও কেন জানি অনেক বেঁচে যায়, রোজার মধ্যে কিছু খাওয়াই যায় না। আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। তারপরে দেখো আমি এখানে হচ্ছে যে পেঁয়াজ কি বলবো, আমার সব ভুলভাল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিম আলু সেদ্ধ করে নিচ্ছিলাম, সেটাই একটু হচ্ছে যে নেড়ে দিলাম। তারপরে আমি এই যে বিশ্ববিখ্যাত পোলাও নিয়ে চলে আসছি, পোলাও রান্না করছি। আসলে পোলাওটা বলতে খুব সুবিধা, পোলাও বলতে অনেক বড় লাগে, মানে ক্লান্ত হয়ে যায় কি বলবো। ওই জন্য পোলাওটা শর্টকাটে বললে কিন্তু ভালো হয়। তো আমার খুব পোলাও খাওয়া হচ্ছে ইদানিং, আমার মেয়ে খুব পছন্দ করছে গাজর দিয়ে পোলাও রান্না করলে। পোলাওটা কিন্তু চট করে বলা যায় পোলাও, আর পোলাও এটা বলতে মুখে অনেক ব্যথা লাগে বন্ধুরা, এই জন্য পোলাওটাই আমি বলছি। তো এটা পোলাও না, এটা আমি পায়েস রান্না করব। তো পায়েসটা কেমন হয় দেখো বন্ধুরা, এটা আসলে আমি এইভাবেই পায়েসটা রান্না করি, এই স্টাইলে তোমরা পায়েস রান্না করবে, অনেক অনেক মজা হবে খেতে। আমি ভুল করে বলে দিয়েছি পোলাও, তারপর পায়েসে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। তোমরা যদি এইভাবে পায়েসে কাঁচামরিচ দিয়ে রান্না করো, পায়েসটা খেতে এতই মজা হবে, এতই মজা হবে। তোমরা প্রতিদিন এভাবে রান্না করে খাবে। তারপরে দেখো আমি এখানে স্যুপ রান্না করছি, সরি এটা পায়েসে আমি ঝোল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি না, মানে দুধ দিয়ে দিয়েছি, পায়েসে কেউ ডাল দেয়? আমিও এক মাথা মোটা। তারপরে এগুলো রান্না বান্না করে আমি চলে আসছিলাম একটা জায়গায়, হসপিটালে এটা, না না এটা শপিং মলে, আমি শপিং করার জন্য চলে আসছি। এইখানেই আমরা শপিং করি, এটা হচ্ছে হসপিটাল শপিং মল। তোমরা জীবনে দেখছো এমন হসপিটাল শপিং মল? তা আমার ভিডিওতে দেখে নাও হসপিটাল শপিং মল। হসপিটালও করব আবার শপিং মলও করব, মানে দুইটা একসাথে, হসপিটালে ডাক্তার দেখিয়ে শপিংও করা যাবে, এমন জায়গা আমার মতন মানুষই আসে। তো আমি ডাক্তারের চেম্বারে ঢুকেও ভিডিও করছিলাম, ম্যাম বলছে ভিডিও করো, কোনো সমস্যা নেই। ডাক্তার দেখানোর পর চলে আসছি এখানে, মানে আসল কাজ যেটা হচ্ছে জবাই বলে, জবাই বলে, সেই জবাইয়ের এখানে চলে আসছি। এখানে এসে আমাদের মতো পাবলিকদের জবাই করে টাকা নেবে, তো টাকা দিয়ে বাড়ি চলে আসলাম।